শোষণ লাগে মানুষের কাছে। তোমার কথা বলছি না, তুমি কেন বললে? তোমার তো বলছি না, লোক আমি তো ওই কথা। হ্যাঁ নাটি করেছি আমি দিয়া রোদা এখন বালা করে দেখে রোদা কিটা করতাম আমরা তো বালা পাওয়া দেখেছি টিএমএস টিমের সাথে কি দেবতা পুরা বারা তা কেউ না কোন সামনে ধরে ধরে আর দুবক সব করে বইতে চিন্তা করব বাজি যায় বাজি পর্যন্ত হাতে থেকে লয়া লাগা হাতে দাও মানুষের না জানতা ये सेक दिले हे दिख जाय बघा आवडी घेत जायचं सिग्नल Neranta saradana, dudusi ada silesa. Apa nak kita deurai? Acibe gane চুপ কর কি হয়েছে ঘটনা 5 জন করে স্যার দেওয়া হয়েছে ঠিক আছে কি গণেশ মানে হাতি দেওয়া লাগে আচ্ছা এলাকার মাধ্যমে সুরক্ষিত লাগে দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে যদি বাড়ি ঘর ওই তার তো ভাঙ্গালা এটা কিন্তু কোনো মানে প্রশ্ন ওঠে না তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাজি দিয়া যাওয়া বাজি দেওয়া এই বাজিটি বুঝুন তো ছেলের হাতে থেকে এটি কাড়ি লেগে থাকা তাহলে কে বাড়িব ঘরের থেকে আর 5 জন লোকে কি মনে করেন যে ঘরের লোকটি না বাড়ি মানে গ্রামের ছেলেরা যদি না বাইর সবাই যদি না বাইর 5 জন লোকে কি ডিউটি দিয়েছে গণেশ দাওয়া পারবো বাজিগুলো কারা নেই হাতের থেকে যারা ডিউটি আছে 10টা পর্যন্ত সাধারণত দিতেছে না অনেক মানুষ আছে আমরা প্রায় দিনই এই বাড়ির থেকে সেদিন বাজি নেওয়ার পরের থেকে আমরা ঘরের থেকে কোনো যুবক বাড়িতে না তারও ডিউটি দিয়ে রাখবো আর পাবলিকের সহযোগিতা ছাড়া তারা 5 জনে কোনো সময় গণেশ দূরে পারতো না আর কোনো ক্ষতিগ্রস্ত হইলে এরপরে আবার এটা লয়ে এসে বেজাল করে না দীর্ঘদিন ধরে তো আপনাদের এই এলাকাতে হাতির তাণ্ডব চলছে বন্য দাতাল হাতির তাণ্ডব চলছে কোন সময় গন্ডগোল হইতেছে না তারার ওই ঘুরে ঘুরে দেওয়া হইতেছে যারা গন্ডগোল করে না তারা দেন
তারারও দেওয়ানোর দরকার আছে একবার পুরাই বিরাতে তারাও দেওয়া হইতেছে। অনেক সময় দেখা গেছে আপনাদের এই বন্য হাতির তাণ্ডবের কারণে কেউ কেউ মৃত হয়েছে। মৃত কেউ কেউ সবাই তো পাহাড়ের পর্বতে কাজ করে, করতে লাগবো, পেট বাঁচাতে গেলে তো করতে লাগবো, কিছু করার নাই। আজকে সবাই যদি সংসার বাঁচাতে হয় ধর্মের ক্ষেত্রে জঙ্গলে যায় কর্ম করে সে তো বাঁচাতে হবে সংসারটা না। গরিব এলাকা দরিদ্র এলাকা তো এরকম হয়। তারপরে তো এদের ভিতরে যেহেতু তারা রাহা হয়েছে রাত্রেবেলা 11টার পরে কুত্তাও বাজে না, মানুষ পাওয়া যাবে দূরের কথা, হাতিটা হইব এরা গিয়ে ঘুমাইতে পারি। এরা কইছে রাত্রেবেলা হাতি দেওয়া হইতো, দিনের বেলা ঘুমাইতো, তাহলে বেতন দেওয়া হয় এরা কারে? এতটুকুই আমার কথা। আমরা কথা হলো আমাদের যেহেতু কাছে না। এই গ্রামের ভিতর থেকে 5 জন যুবক দেওয়া হোক, এই টিকটক লোক সারান দিয়া। মানে বন দপ্তরে আমাদের কাছে তো খবর আছে যে বন দপ্তরের আধিকারিকের যে টিম তারা ডিউটি তো 6টার মধ্যে আপনাদের যে এলাকাতে হাতি চলে আসে ওই এলাকাতে চলে আসে তারা নিজ কর্তব্য পালনে। সেটা কিভাবে দেখছেন? মানে তারা কি আসছে না নাকি? তারা ডাক দেওয়ার পরে বাড়িঘর ভাঙ্গার পরে আইলে তো আর কোনো কাজ হতো না। যেরকম মনে করেন আমরা এই জায়গাটার মাধ্যমে গ্রামের মাধ্যমে লোক দেওয়া হয়েছে, অন্য গ্রামের লোক আইবরে, কিন্তু আমরা গ্রামের লোক তাই না অ্যাডভান্স। আমরা গ্রামের লোক যেহেতু আমরা দিকে গণেশ আয়ে বেশিরভাগ পুরুষ তুলি করে, তা আমরা গ্রামের লোকটি তো এলাকা ওনার কথা, তারও তো তাই না না। আপনারা তো দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে সারা রাত পাহারা দিয়ে হাতির তাণ্ডবের সঙ্গে জীবনযাপন করছেন। হ্যাঁ, তো এই ব্যাপারে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক বা কারুকে জানিয়েছেন নি? কালকে জানাইনি, 4বার ভাঙছে। আচ্ছা, আমারে কয় তোমার রেজিস্ট্রি জায়গা আছে নি, ঘর আনরেজিস্ট্রি জায়গা, হ্যাঁ সরার ভার থেকে দেখি আনরেজিস্ট্রি জায়গা একটিও ভাই না। কারা তিলকলা তিলকলা আসলো ঘুমে তো একটু ঠান্ডা করি একটা তিলক লাগা যায় বাঘ যায় পরের দিন ওই কোয়াই কিছু নাই। এদিকে প্রধান মেম্বার যাতে ডিউটিদার দে, আমরা কেমন তা হোম গরিব মানুষ দিন আনি দিন খাই, তারপরে লাইট টাইট যাতে দে, কাজকর্ম করে খাই, টাকা পয়সা নাই, অনেক গড়দর কেমন ঠিক করুম। গণেশ আমি রান্না করতেছি না, গণেশ সেটা বেঙ্গলি স্টাফের ফোন করছি, স্টাফ আয় না, আমরা কাছের স্টাফ দিয়ে আয় না, নতুন বাজার থেকে আয় পড়ছে দূরের মানুষ ফোন করছি করতা হেরা কিতা কিতা না, তেল নাই, এই নাই, সেই নাই, ঘর সর বাইঙ্গা রাখছে না, কখনো গণেশ নই। ঘটনা তো 6:30টার দিকে হাতি এসেছিল ভূমিন কলোনি, হাতি এসেছিল প্রথম হাতি ভূমিন কলোনি এসেছিল। আর ফলে আমরা যে ডিএস টিম আছে আমরা খবর দিছি, আমরা আইসি আয়া তো হাতি দেখলাম, বাজিপত্র করে ভলেন্টিয়ার আমরা লগে আসলো, গ্রামের লোক আমরা লগে আসলো, আমরা হাতির জঙ্গলে ঢুকাই দিছি। তারপর আবার খবর আইছে যে কয়টা 9টা 9:30টার দিকে আবার খবর আইছে যে উত্তর কৃষ্ণ হাতি হয়েছে। আইলাম, আয়া তো ইয়ানো হাতি পেলাম, হাতি আমরা ভলেন্টিয়ার ডিএস টিম সবাই মিললে হাতি জঙ্গলের ভিতরে আবার ঢুকে দিচ্ছি। মানে কি কারো আজকে তো কারোর কোনো বাড়িঘর হামলা বা ক্ষতি? বাড়িঘর হামলা বলতে ওই যে একটা প্লান্ট আছে, প্লান্টের দরজাতে ভাঙছে আর কি, জানলা দরজা। এমনি বাড়িঘর না বলতে এটা প্লান্টের যে কাজ করে লেবাররা তারা আর কি। আচ্ছা, প্রতিদিনই তো এইসব এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে হাতির উৎপাত চলছে, সাধারণ মানুষ মৃত্যুকে প্রায় বলতে গেলে হাতি নিয়েই চলছে তারা। এই বিষয়ে এখনো কোনো পুরোপুরি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই পদক্ষেপে তো কি কইতাম, মানে আমরা তো কিছু কইতাছি, আমরা তো যে সময় খবর দিচ্ছি আমরা আইতাছি, কিন্তু তখন এটা উপস্তরে যে ছাত্ররা আছে তারা কইতে হবে। মানে আপনাদের টহলদারি জারি রয়েছে? আমরা সবসময় টহলদার, আমরা যে 6টা বাজলে আমরা দাঁড়িয়ে যাই বাইরে, তারপরে যেদিকে ইনফরমেশন হয় হাতির আমরা এদিকে। আজকে কয়টা হাতি মানে এই এলাকাতে? একটা হাতি আমরা এখনো পর্যন্ত একটা হাতি দেখছি। আচ্ছা স্যার, কী কারণে মনে হচ্ছে যে নিত্যদিন ধরে এই যে বন্য হাতি লোকালয়ে প্রবেশ করার মূল কারণটা কি হতে পারে? মূল কারণটা তো দেখা গেছে ভিতরে জঙ্গল নাই বা খাওয়ান পাইতেছে না তারা, তারপরে তারা খাওয়ান না পাওয়াতে তারা এখন লোকালে আয়া পড়তেছে আর কি। আপনার নাম এটা? আমরা রঞ্জিত বিশ্বাস, এডিএস টিম লিডার। কেন যে ক্যাম্প দিচ্ছে, ক্যাম্পের কোনো এটার কোনো ডিসিপ্লিন নেই।
মনে করেন এটার ভিতরে আমিও ঢুকতে পারবো, আপনিও ঢুকতে পারবেন, হেও ঢুকতে পারবো, কোনো অসুবিধা নাই এটার ভিতরে ঢুকতে। আর কিছুক্ষণ পরে দেখবেন এটার ভিতরে এমন আছে আপনি যদি একটা আপনি গেছেন রিপোর্ট লিয়া আর এই ব্যাপারে রাগ করতো না। না এসপি ক্যাম্পের মধ্যে বাইরের লোক ঢুকে আড্ডা দিব গেলে দিতেছে তো স্যার, দিতেছে এটার ভিতরে, এবং আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি প্রতিবাদ করি তারা এটার ব্যাপারে কোনো রাগই করতো না। কেউ গরু লিয়ে যাচ্ছে এটার ভিতরে, কেউ মার আনতেছে এটার ভিতর থেকে, কেউ এটার ভিতরে ফাংশন করতেছে, মানে তারা মর্জি মতো এটার ভিতরে চলতেছে। এরকম হইলে তো ইয়ানা কেন তখন থেকে না তখন পারে না। কালকে যে এত বড় ঘটনা হয়েছে, আমরা গেলাম, আমার বাচ্চাটা লোকে গেল, আমরা রিপোর্ট করছি আইতাছে, হ্যাঁ থানা ফোন করছি আইতাছে। এরপরে একটা মানুষেরও দেওয়া নাই এনে, আরও মনে করেন 11টা অব্দি আমরা এনে ঝগড়া হয়েছে, 1 ঘন্টা এনে গিয়ে বসছি, স্যার তো আইবই। আর আমার শরীরে পুরো রক্ত সব লাগে রয়েছে, আমি গেছি, তারা আইতাছে চুপ করে থাক, এনে ফেরবিরি করছি না, এনে চিল্লা চিল্লি করছি না, ঠিক আছে এনে চিল্লা থানা ফোন করছো যখন, তারা যদি আইয়া ঠিক আছে তারা এটি আমার এটি দেবো, তারপরে আমার কি আর নিব সিদ্ধান্ত নিব, তারপর কোনো ওই নেই। আজকে সকালবেলা যখন স্যার আছে, স্যারের সামনে আমি কইটা মারলাম, স্যারের আমি মানে মাংস খানা আর যাবো করে আমি স্যারের সামনে কিছু কইছি না, আমি ওই জায়গা ধরতাম। 3-4জন স্কুল আছে, এর মধ্যে মতোই চলে আর মানে আমরা যে গ্রামের ভিতরে কয়েকজন লোক আছি বা কেড়ে গেছি, এরা বুঝোনার কোনো চেষ্টা করে না। আছে না বলে তারা নিজ কর্তব্য পালন করতেছে না। না। কালকে তাই না অল্প ভাত খেয়ে বাইরেছে, লাড়ি লাইট টাইট লিয়া তাই না যাইতে পারতেছে না। তাই না আরো যে 4জন লোক আসলো, তারা 4 খান ট্রেন আসলো, তখন তাই না ওইটা চাইতো তারা ভুল করে আনলে আমি যাবো সরামু গিয়া, আর তাই না একলা করে সাহস পাইতেছে না। তারা দিকে সামনে দাঁড়িয়েছে, তার নাম ধরে ডাকতেছে অসুখ অসুখ পুট পুট, তো মানে এদিকে না এসে কোন এখানে রাস্তা বেড়া ভেঙে আইছে, সেখান থেকে একটা ডাল দিছে, দিয়ে ট্রেনের বাইরে বাইরে করতেছে না। আমার বাচ্চারা দাঁড়িয়েছে, তখন আমি কইলাম ওই ওষুধ এটি পারে না এটি বাদ দিয়ে এটা করিস না, আমরা গণেশের যন্ত্রণা করতেছে, গণেশের দিকে লক্ষণ আর একটা তুই বেড়া মাথা সত্যি এই কথা কয়ে না। আমার একটা বাড়ি মারছে, আমার নাকি প্রচুর রক্ত গেছে এবং সবাই দেখছে। এবার আমি তো ঘরে গেছি, গিয়ে আসলাম করে যখন মারিছি, কাইনারে লিয়ে গেছে হাসপাতাল, প্রায় 12টা বাজে। হাসপাতাল গেছে, হাসপাতাল থেকে দেখায় আজকে আবার গিয়ে আসে আস্থা করার কথা, আমি আস্থা করছি। মানে অসুখ যে আপনার স্বামীরা মারছে, আমার স্বামী না, তাই না আমার খাচ্ছি। আচ্ছা তাই না মারছে, তাহলে অসুখবাবু কি চায়? মানে এলাকার ভিতরে হাতে এলে আপনারা তাড়ানোর চেষ্টা করতেন না? তারা কোথাছে, তারা তো ডিউটিদার মানুষ আছে, হ্যাঁ তুলে হেরা তো ডাকবে না, কোনো প্রয়োজন নাই। তারাও এখান থেকে সরাইব, তারাও এখান থেকে লড়াইব। আমরা কথা হচ্ছে আমরা তো একলা করে আনা যাওয়া যেত না, না এতটি মানুষ যেতেছে এরা না গণেশ মানে আর কোন এইদিকে বেড়াটা ভেঙে দিকে আইসে শুধু আইসে এই অসুখবাবু। হ্যাঁ তখন আমি না করছি তখন আমারও তাহলে অসুখবাবু যে আপনাদের উপরে এই ঘটনালে আক্রমণ করছে শারীরিকভাবে, তো আপনারা ইয়ে করছেন নি, থানাতে জানাইছেন, জানাই কেস করছেন? তো থানার থেকে আপনারা কি উত্তর দিছে? থানার থেকে তারা আয়া গেছে সন্ধ্যার সময়, আয়া তারা বাদ পাইছে না, আয়া বাইরে কয়টার সময় থানার মধ্যে গিয়ে জানাইছিলেন? আজকে পড়া বাজে এই সময় আমরা জমা দিচ্ছি কাগজ দিয়ে। গতকাল নিয়ে জমাইছেন? না আজকে কালকে তো কেউ করতেও পারি না, মানে আমাদের রক্ত দিতে মানে কোনো মতো আমি যে গরু দিচ্ছি আমার তো কেউ নাই, আমার বাচ্চা 2-3টা নিয়ে আমি ঘরে, আর আমার একজন মামু আসছিল আগে থেকে এটা দেখা ঘরের ভিতরে বয়ে দিচ্ছে, এটা বুঝছি ঠিক আছে মামু তুমি দাঁড়িয়ে না ঘরে থাকো, আমি দেখি দাঁড়িয়ে না লগে লগে আর বেড়াই সাইড এর কথা হচ্ছে তো মনে আসে যন্ত্রণা করতেছে। কয়টার সময় আছে? 9টা মানে বাড়িঘর কি ভাঙছে বা কোনো ক্ষতি? এখন বন দপ্তরের আধিকারিকরা আইসেনি? তারাও আছে, প্রায় শোনা যাচ্ছে আপনাদের এই এলাকাতে প্রতিদিনই প্রায় হাতি উৎপাত করে, এইভাবে কি আপনারা জানিয়েছেন শাসকের কারো কাছে? জানাইছি, জানাইলে তারা কয়ে কী করবো ওখানে, জঙ্গলে থাকবো,
আমরা বুঝতে সাবধান না মানে আপনাদের কি মরণ জীবনকে হাতে নিয়ে বাঁচতে হবে, এটাই কি তারা প্রতিশ্রুতি দিয়েছিল? কথা তো এটাই যখন কইছি আমরা সাবধান থাকবো এটাই এটা কোন জায়গা ধরে? মানে তাইনের বক্তব্য হলো যে তাইনে ঘুমের মধ্যে অবস্থায় কেরা ডাক দেওয়া হয়েছে, এই কারণে আপনার উপর মারছে। না তুলে নি আন্ডার না তুলে ভাই আরে আমরা হাতে দিকে নিলাম। আচ্ছা ফার্স্ট দেখছি জঙ্গলাতে কালো চ চ আইস ওই দাঁড়া এই তুমি সরো সরো আইতা সেদিকে ও উঠতা যা ও তোমরা দিতে ছিলা ওই দিকে উঠতে দে না ও উঠতে দে না আমদার গাড়ি সারি বাড়ি গায় হলো বলতো ও 10 টাকা নিলে না লাগতো রে এলটা বেরে দাও এই ডাইব দিয়া বাক বেরে দাও আয়ক ও আই ভাই বাজে আয়ক মু তো কেন ও মিটার কাকু তো ফেসবুকে লাইভ ভিডিও বানাই তুমি তা ভিডিও করো ওই দেখা সাদিকে এমনে না তো একদম লাইভ দেখো দাঁড়া জানো নেট পাই তো নেটই নাই ও তোমরা যেতে ছিলাম না উঠতেছে উঠবা না ছিলাম না ও ছিলাম তোমরা ছিলাম এই লেফট দল ডাকো লাগবে তো লাখ তার বাড়ি গেছে ফালা দিব দেখাইছে বাড়ি গেছে বাড়ি গেছে